পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় কলেজে ভাঙচুরের অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের তুর্ক হসদাল আফশা হেমব্রম মহাবিদ্যালয়। গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল মল্লারপুরের তুর্ক হসদাল আফশা হেমব্রম মহাবিদ্যালয়। সিট পড়ে বীরভূমের সিউড়ির বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্ররা পরীক্ষার হলে নকল করছিলেন, এমনটাই অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের ফোন যখনই জমা করে নেওয়া হয় এবং বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে নকল করার সময় হাতে নাতে ধরে ফেলা হয়, তখনই শুরু হয় এই ঘটনা। তারপরই পরীক্ষা কেন্দ্রে থাকা বেশ কটি ফ্যান ভেঙে দেওয়া হয় এবং মহাবিদ্যালয়ের বেশ কটি কলও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন কলেজ কর্তৃপক্ষ। এ ভাঙচুরের কারণ নকল করতে না দেওয়া, পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি চালানোর কারণেই করা হয়েছে বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ। তবে ভাঙচুরের ফলে মহাবিদ্যালয়ের আর্থিক সমস্যায় পড়তে হয়েছে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেম 5-এর পলিটিক্যাল সায়েন্স জেনারেলের পরীক্ষা ছিল এবং সেম 5 জেনারেল এবং অনার্সের পরীক্ষা শুরু হয়েছে আপনার এই মাসের 1 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। আমাদের প্রতি বছরই এক্সাম ভেন্যু হয় এবং এক্সাম ভেন্যু হিসাবে আমাদের যথেষ্ট সুনাম আছে কলেজে, এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের এই কলেজে, আমাদের কলেজে সেন্টার পড়েছিল। এবারে গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে, ছোট ঘটনা বা বড় ঘটনা যাই বলুন না কেন। আমাদের 201 এবং 204 নম্বর রুমে দেখলাম যে কিছু ফ্যান ভেঙে আছে, যেটা ছিল না। এবং গতকালের পরীক্ষার পরে দেখা গেছে এটা। আর ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে আপনার কিছু ছাত্রছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেছে। আপনারা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকাটা সম্পূর্ণ বেআইনি, কারণ ইউনিভার্সিটির যে এক্সামের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এটা নেওয়া যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটর ছিলেন ওই রুমের, তারা মোবাইলগুলো বাজেয়াপ্ত করেন এবং সঙ্গে সঙ্গেই খাতাগুলোকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে হল থেকে বার করে দেওয়া হয়। আর তারা নকলও করছিল, কিছু নকলও করছিল, সেগুলো বাধা দেওয়া হয় এবং প্রচুর মাইক্রো জেরক্স তাদের কাছ থেকে উদ্ধার করে সেগুলোকে ফেলেও দেওয়া হয়েছে আমরা। তো সেই জন্য হয়তো ছাত্রছাত্রীদের মনে ক্ষোভ থাকতে পারে যে তারা নকল করতে হয়তো বাধাপ্রাপ্ত হলো বলে হয়তো তারা এরকম অতি উৎসাহ নিয়ে আমাদের কলেজের যে সম্পত্তি সেটা একটু নষ্ট করেছে। কী ভাঙচুর করেছে? এখানে ফ্যান, দুটো রুমের ফ্যান নষ্ট হয়েছে, আর বাথরুমের কল তো আপনি দেখলেন, বাথরুমের কলগুলোকে, ট্যাপগুলোকে নষ্ট করে দিয়েছে যাতে জল একদম জল থই থই অবস্থা। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরুন আমাদের তো ছোটো কলেজ এবং আর্থিকভাবে খুব একটা মানে স্বাস্থ্যবান নয় কলেজটা। হ্যাঁ, তবুও ছাত্রছাত্রীদের টাকাতেই এইগুলো সব কেনা হয়। তো এইটা ভাঙার ফলে আমাদের আর্থিক চাপ খানিকটা পড়বে কলেজে। খালি কি ওই টুকলি করতে বাধা আর ফোনের জন্যই কি এইরকম? আমার মনে হচ্ছে তাই। সেইটাই আমরা বা আমাদের এক্সাম কন্ট্রোলার যিনি আছেন ডক্টর ওয়াসিম রাজা, তিনিও বিষয়টা দেখছেন, বা আমাদের চন্দনদা যা আছেন, অধ্যাপক চন্দন মণ্ডল, তিনি ব্যাপারটা দেখছেন।